নিজের ভালোবাসার প্রতি আন্তরিক থাকার জন্যই স্পেনের রাজকুমারীর প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তিনি। এই ঘটনাই এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। অনেকেই বলছেন, ছেলেদের ভালোবাসাও এমন নিঃস্বার্থ হতে পারে। তবে চলুন জেনে নিই আসল ঘটনাটি। পাবলো মার্তিন পায়েরো গাভির বয়স মাত্র 20, কিন্তু এই বয়সেই তিনি পেয়েছেন অভাবনীয় সাফল্য। একজন পেশাদার ফুটবলার হিসেবে তিনি বার্সেলোনার অবিচ্ছেদ্য অংশ এবং স্পেন জাতীয় দলেও তার গুরুত্বপূর্ণ অবস্থান। মাঠে তার দক্ষতা এবং স্টাইল ফুটবল প্রেমীদের মুগ্ধ করেছে। ঠিক সেই কারণেই হয়তো গাভির প্রতি এক বিশেষ ভালোবাসা জন্ম নিয়েছিল স্পেনের রাজকুমারী লিওনরের। তাকে একাধিকবার স্টেডিয়ামে গাভির জার্সি গায়ে দেখা গিয়েছিল, যা থেকে বোঝা যায় তিনি শুধুই ফুটবল নয়, গাভিকে ঘিরেই হয়তো আগ্রহী ছিলেন। স্পেনের সংবাদমাধ্যমের দাবি, রাজপরিবারের কম্পিউটারের এক ফোল্ডারে নাকি গাভির অনেক ছবি সংরক্ষিত ছিল। এমনকি রাজা ষষ্ঠ ফিলিপেও একবার রাজকুমারীর জন্য গাভির জার্সিতে স্বাক্ষর সংগ্রহ করেন। এরপর থেকেই গুজব ছড়ায় যে রাজকুমারী গাভির প্রেমে পড়েছেন। শোনা যায়, একবার ব্যক্তিগতভাবে দেখা করে তিনি গাভিকে তার ভালোবাসার কথা জানিয়েছিলেন। তবে গাভি তখন কিছু বলেননি। পরে লা লিগা জয়ের পর যখন সবাই ট্রফি নিয়ে উদযাপনে ব্যস্ত, সেই মুহূর্তে তিনি নিজের প্রেমিকাকে হাত ধরে আলিঙ্গন করে সকলের সামনে তুলে ধরেন। সেই মেয়ে হলেন এরা, একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। জানা যায়, এরার সঙ্গে গাভির পরিচয় হয় গাভির বোন ও এরার বোনের মাধ্যমে। সেই পরিচয় থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে গভীর ভালোবাসা। এরা ও গাভির মাবোনদের একসাথে ছবি সামাজিক মাধ্যমে পাওয়া গেছে, যা তাদের সম্পর্কের প্রমাণ বহন করে। যখন আজকের যুগে অনেকেই নিজের স্বার্থকে ভালোবাসার চেয়ে বড় করে দেখে, তখন গাভির মতো একজন তরুণ তার ব্যক্তিগত অনুভূতিকে প্রাধান্য দিয়ে দেখিয়ে দিলেন, আসল ভালোবাসা আজও টিকে আছে। ভালোবাসা যখন সত্যিকারের হয়, তখন তা রূপ, প্রতিপত্তি বা রাজসিক ক্ষমতার চেয়েও অনেক বড় হয়ে ওঠে। আর এই কারণেই হয়তো মানুষ বলছে, ভালোবাসা এখনো বেঁচে আছে বলেই পৃথিবীটা এত সুন্দর।